কিরে, শুনলাম তুই আমার এলাকায় লোক পাঠাচ্ছিস আমারে মারার জন্য। ভাই ও বেশি বাড়াবাড়ি করছে, ওরে ফিনিশ করে দেন। এক্সকিউজ মি, বললাম আমাদের বাড়িতে একটা লোক পাঠাতে, এখনো পাঠালেন না যে? থাক, আর পাঠাতে হবে না। আরে ভাই চলে গেল তো। চলে গেল। আরে ভাই গোলাম চলে গেল। আরে ওকে ধরতে হবে তো, চল। ভাই ভাই তাড়াতাড়ি চলেন, ওদিকে কেসাল লাগছে। আরে ভাই ওদিকে কি দেখেন? দেখি। আরে কি দেখেন ওদিকে? আরে ওই কালকে ছেলনি মেয়েটাকে দেখলি না, ওকে আরে দেখি। ওই ছেলনের মেয়েটা, আপনি শুধু একবার বলেন, ওকে তুলে আপনার সামনে আনবো। চুপ, ওর কথা নেক্সট টাইম বলবি না, ঠিক আছে? সরি ভাই। যা এখান থেকে চলে যা। এই এদিকে আসুন। বাবা তুমি কখন এসেছো? এই তো আসলাম কিছুক্ষণ আগে। কিন্তু তোর বাবা তো ৬-৭ মাস জেলে ছিল, তুই কি একটাবার খবর নিছস? বাবা আমি একটা কাজে বিজি ছিলাম। আমার চাই কি তোর কাজটাই বড় ছিল? হ্যাঁ বাবা, তোমার সাথে আমার কাজটাই বড় ছিল। আরে আমার চাই কি তোর কাজটাই বড়? আম্মা, যেই বাবা আমার 1 সেকেন্ডের জন্য কোলে নেয়নি, আদর স্নেহ দেয়নি, সেই বাপের বুকে গুলি চালাতে আমি 1 সেকেন্ডও ভাববো না। আর তুমি বলে দিও আমার বিষয় যাতে কথা না বলে। ঠিক আছে যাচ্ছি, তুমি বলে দিও। আরে রাখো রাখো, তোমার রাগে ছেলেটা আজকে এরকম হয়েছে। আরে ভয় পাওয়ার কিছুই নেই, পোলাপানে মজা করছে। রাখেন। সেদিন যে আপনাকে সেলুনে দেখলাম, ভেবেছিলাম অনেক ভদ্র, বাট আজকে রিয়েলি দেখলাম আপনি আসলে একটা মাস্তান গুন্ডা। আরে তুমি ভুল শুনেছো। না, আমি ঠিকই শুনছি। এই চল তো। কিরে, শুনলাম তুই নাকি একটা মেয়ের পিছে বসে ঘুরছিস? আম্মা তুমি বাবাকে বলে দাও আমার বিষয়ে যাতে কথা না বলে। আরে তোর বিষয় নিয়ে কথা বলবো না মানে? তুই তো আমার ছেলে। ঠিক আছে আম্মা, আমি আর ওই মেয়ের পিছে পিছে ঘুরবো না।
দেখো তোমাকে এইভাবে উঠিয়ে আনাটা তো আমার ঠিক হয়নি, বাধ্যতা করে নিয়ে আসলাম আর কি। তো কথার মধ্যে কথা হইলো গিয়া, আমি যখন ঘুমাইতে যাই তুমি আমার স্বপ্নে এসে পড়ো, আমি যখন কোথাও ঘুরতে যাই তুমি আমার সামনে এসে পড়ো। আরে ভাই এরকমটা হবে কেন? আচ্ছা যাই হোক, এটার আমি একটা সমাধান বের করেছি। সমাধানটা হইলো গিয়া, আমার দিক থেকে আই লাভ ইউ। এখন তোমার দিক থেকে বলো। ইম্পসিবল, কারণ আপনি নিজেই একটা গুন্ডা, তার উপরে আপনার এতগুলো লোক, এটা কখনোই সম্ভব না। আর আমি আপনাকে কোনোদিনও ভালোবাসবো না। তার চেয়ে বরং আপনার কাছে একটা পিস্তল আছে না, সেই পিস্তলটা দিয়ে আমাকে মেরে ফেলুন, তবু আমি আপনাকে ভালোবাসবো না। পিস্তলটা যদি তোমার ওইখানে না চালিয়ে আমার এইখানে চালিয়ে দেই? না না, কাউকেই মরতে হবে না, আমি আপনাকে ভালোবাসি। বেশামার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আলমাটা মনটা কিছু তোমায় বলতে চায়। বেশামার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। না লেখা চিঠিগুলো মোর পাহাড়, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। বাবা, আমি একটা কথা বলতে চাই, আমি রায়হানকে ভালোবাসি। কি বললি তুই? ওই সুদখোর মদখোরের ছেলেটাকে? বাবা, রায়হান কিন্তু ভালো ছেলে। আরে রায়হান ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারটাকে ভালো হতে হবে। পরের বার যেন তোর মুখে রায়হানের কথা না শুনি, কথাটা যেন তোর মাথায় থাকে। আমি রায়হানকে পছন্দ করি। আমি চাই তোকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে। বাবা, পরিবার যেমনই হোক, রায়হান কিন্তু ভালো ছেলে। তুমি ওর সঙ্গে একবার কথা বলতে দেখো, যদি ভালো লাগে। ঠিক আছে, তুমি ওকে ডাকো। দেখো, তুমি একলা ভালোর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারটাকে ভালোর পথে আসতে হবে। আঙ্কেল, আপনার কথাটা তো আমি বুঝতে পারছি। আমার বাবা মাকে আমি চিনি তো, এটা কখনো সম্ভব না। আপনি আমাকে অন্য কিছু বলেন, আমি 24 ঘন্টার ভিতরে করে ফেলবো, কিন্তু এটা কখনো সম্ভব না। তাহলে তো তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বরঞ্চ তুমি আমার মেয়েকে ভুলে যাও। রায়হান, রায়হান, বাবা তুই কোথায়? আঙ্কেল, আমি তো বলতে পারবো না রেহান ভাই কোথায়। তুই বলতে পারবি না মানে? সারাদিন তো তোর সাথেই থাকে। আমার ছেলের যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না। বাবা, মা, তোমরা কি আমাকে ভালোবাসো? বাবা রে,
ভালোবাসো না মানে? তুমি তো আমার একমাত্র ছেলে। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলো? তোমাদের এই যে গুন্ডা পান্ডা আছে, তারপরে এই যে তোমার ট্যাক্সের বিজনেস, সুদের ব্যবসা, এগুলো সব ছেড়ে দিতে হবে। তোমাদের ভালো হতে হবে। ছেড়ে দিতে হবে মানে? এটা কি বলছিস তুই? এটা কখনো সম্ভব না। তাহলে তোমরা পারবে না এটা ছেড়ে দিতে? তাহলে এটা ছেড়ে না দিলে আজকে আমি পিস্তল নিজেকে চালিয়ে দিই। পাগল হয়েছিস? এটা কি করছিস তুই? এই বিজনেস, এই প্রপার্টি তো তোরই জন্য সব। এইসব কিছুই আমার লাগে না। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এসব কিছুই আমার লাগে না। তোমাদের এইসব ছেড়ে দিতে হবে, না হলে আজকে আমি নিজেকে গুলি চালিয়ে দেবো। না বাবা না, আজকের থেকে তুই যা বলবি তাই হবে। আমি সব ছেড়ে দেবো। চল এখন বাড়ি চল। ঠিক আছে, চলো। বাবা রেখা, ধরো এখন থেকে যত সন্তাইছে আছে সমস্ত ভালো কাম যেন করে দেবো। আমি আছি তোমার সাথে, ঠিক আছে? খারাপ কাজ মোটেই করা যাবে না। এই ধরো খবরস্থানে যেটা মাটির বৃদ্ধাশ্রমে 50,000 টাকা দিচ্ছি, এরকম ভালো ভালো কাম গোনা তুমি করবা, ঠিক আছে? এটা আমি তোমাকে করে গেলাম, ঠিক আছে বাবা? তোমার পানি পিয়ে আছে বাবা। আমি অনেকক্ষণ ধরে হাতে বিকালাম হয়ে গেছি এখানে। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও বাবা। এখানে আমি তোমার জন্য পানি নিয়ে এখানে বসে থাকো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। যাবো তাড়াতাড়ি আছি। ঠিক আছে। সরি আঙ্কেল, আপনি বাঁচা থাকতে আমরা এই এলাকা রাজ করতে পারবো না। তার জন্য আপনাকে ফিনিশ করে দিতে হবে। আরে আরে তোমরা কি করছো? ছেড়ে দাও আমাকে, আঙ্কেল ছেড়ে দাও। বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না বাবা। কে কোথায় আছো? তুমি এখানে যে? হ্যাঁ, আমি এইখানে। কেন, ভয় পেলে নাকি? আরে না, ভয় পাবো কেন? আরে তুমি কি ভেবেছো তুমি এখান থেকে চলে যাবে আমি কিছু টের পাবো না? আচ্ছা বলো তো, তোমার জন্য আমি কি করিনি? তুমি যা বলেছো আমি তাই করলাম, তুমি যেটা করতে বলেছো আমি সেটাই করলাম, তারপরেও কেন তুমি চলে যাচ্ছ? এইসব তোমার বাবার প্ল্যান, তাই না? ভাই, আপনি শুধু একবার বলেন, এক গুলিতে দুইটারে ফিনিশ করে দেই। না না, আমার বাবার কোনো দোষ নেই, সব প্ল্যান আমার ছিল। আপনাকে আমি কেন বিয়ে করব বলেন তো? আপনি তো আমাকে বাধ্য করেছেন বিয়ে করার জন্য। আপনাকে কি বিয়ে করা যায়? আপনি তো একটা গুন্ডা, মাস্তান। আপনাকে আমি কোনোদিনও বিয়ে করব না।
তোমার জন্য আমি কি করিনি বলো? আমার বাবা মা সবাইকে হারালাম, আর আমি নিজেও চেঞ্জ হয়ে গেলাম, তারপরও তুমি আজ এই কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমাকে মুক্তি করে দিলাম, আর কোনোদিনও ডিস্টার্ব করবো না। এই চল। কেমন লাগে তোর? তোর তো সবাইকে শেষ করে দিলাম না এখন? এই এই এই, কে রে তুই? সাহস থাকলে তুই আমার সামনে এসে কথা বল। তুই আমাকে দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি দেখতে চাই। তাহলে গরিপুর ইট ভাড়ায় আয়। ঠিক আছে, তোর জন্য ওয়েট করছি। ঠিক আছে, তুই ওইখানে থাকিস, আমি যাই আসি। হে মামুদ, কই আছোস? এখানে আয় তো। এই, কে রে তুই? আরে গোলাম তুই? হ্যাঁ আমি তোদের সব শেষ করে দিছি, এখন তোকেও শেষ করব। এই কিরে, শেষ হয়ে গেলি না? তোর বাবাকে, তোর মাকে, তোদের সবাইকে শেষ করে ফেলেছি। এখন আমি রাজ করব, রাজ। এই কোথায় গেল? এই তোরা কোথায় আসলি? কোথায় গেল? ওই ওকে ধরি না, ওই ও যেন বাঁচতে না পারে। যা তো।
তোকে আমি এত বিশ্বাস করেছিলাম, এত আপন ভেবেছিলাম, কিন্তু তুই কাজটা ঠিক করিসনি। এক্সকিউজ মি, এই যে হ্যালো, কেমন আছেন আপনি? ভালো। আপনি? এই তো ভালো। এখানে কিসের জন্য? এই যে দেখছি। এখানে কি দেখছেন? এই তো দেখি পানি, গাছ, কত মানুষ এই পৃথিবীতে। আমার আপন বলতে কেউই নেই। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি। আসলে আমাদের মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। এক সেকেন্ড, আমার হাজবেন্ড আমাকে কল করেছে, তাহলে আমি আসি। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানুষ কি আর বুঝবে তাই? করে শত্রু আপন মানুষটাই।